এসি চলছে, তবুও অফিসে বসে ঘামছেন মোহনদেব। এখনও তাপস রায়ের খুন রহস্যের কিনারা করা গেল না। ভেবে যার পর নেই চিন্তিত তিনি। পলিগ্রাফ অ্যানালিস্ট অনিল কুমারকে ডেকে পাঠানো দরকার। স্যার, আসবো? অনিল কুমারের কণ্ঠ শোনা গেল দরজার কাছ থেকে। বড়সড় একটা ফাইল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সে। এসো। মোহনদেব একটা চেয়ার দেখিয়ে বসতে বললেন তাকে। পলিগ্রাফ টেস্টের রিপোর্ট বলো। স্যার, বলে নিজের হাতের ফাইলের দিকে একবার তাকালো অনিল কুমার। রিপোর্টটা ভালো না স্যার। মানে কি? ভালো না মানে কি? অবাক হলেন মোহনদেব। মানে স্যার, জাইহান কাশ্মীরি একটা কথাও মিথ্যা বলেনি, একটা কথাও না। রিপোর্ট তো তাই বলছে। কি? অবাক হলেন মোহনদেব। একটা কথাও মিথ্যা বলেননি? না স্যার, একটা কথাও না। রিপোর্ট অন্তত সেটাই বলছে। আমিও বেশ অবাক হয়েছি। অনিল কুমার গাল চুলকাতে চুলকাতে বলল। মেশিনটা ঠিকমতো কাজ করছে তো? প্রশ্ন করলেন মোহনদেব। জি স্যার, ঠিকমতোই কাজ করছে, কোনো গোলমাল নেই। পলিগ্রাফ টেস্ট খুবই নির্ভরযোগ্য এবং ফুল প্রুফ। পলিগ্রাফ টেস্টের ফলাফল কখনো ভুল প্রমাণিত হয়নি। জাইহান লোকটা তাহলে তাপসকে খুন করেনি? খুনটা করলো তাহলে কে? ভাবতে ভাবতে সিগারেটের প্যাকেটটা বের করলেন মোহনদেব। অফিসে সিগারেট খাওয়া নিষেধ, কিন্তু সেটা মানার কোনো প্রয়োজন বোধ করল না তার। সিগারেট ধরালেন তিনি। এক গাল ধোয়া ছেড়ে বললেন, রিপোর্টের ফাইলটা দাও আর জিতেন্দ্রকে একটু পাঠিয়ে দাও আমার কাছে। একটু পর জিতেন্দ্র উকি দিল অফিসের দরজা। আসতে পারি স্যার? প্রবেশের অনুমতি চাইল সে। এসো। মাথা ঝাঁকালেন মোহনদেব। ভেতরে প্রবেশ করে মোহনদেবের মুখোমুখি বসল জিতেন্দ্র। মোহনদেবের সিগারেটটা শেষ হয়ে এসেছে। চিন্তিত ভঙ্গিতে জিতেন্দ্রকে একবার দেখলেন তিনি। অলস ছোকরা বলে মনে মনে একটা গালি দিলেন তাকে। খানিক পর বললেন, ম্যাচিং বের করেছ? জি স্যার, এই যে। একটা প্রিন্টেড কাগজ বাড়িয়ে দিল জিতেন্দ্র। রিপোর্ট পরে পড়ব, আগে মুখে বলো, জাইহান কাশ্মীরের সঙ্গে মিলেছে? মোহনদেবের মুখে প্রশ্ন। না স্যার, মিলেনি। জিতেন্দ্রের উত্তর শুনে অবাক হলেন না মোহনদেব। পলিগ্রাফ রিপোর্ট থেকেই তিনি ধরে নিয়েছেন এই লোক খুনি নয়। কার সঙ্গে মিলেছে? প্রশ্ন করলেন তিনি। স্যার, লোকটার নাম জগন্নাথ, বয়স 47, বাড়ি উত্তরপ্রদেশের আন্দারমিতা জেলার মাহুয়াতে। বর্তমানে মাহুয়া মন্দিরের পুরোহিতের দায়িত্ব পালন করছে লোকটা। অবাক ব্যাপার। এত থাকতে পুরোহিত বেটা করেছে খুন? অরুণ কুমারকে বলো ফোর্স রেডি করতে, তাকে অ্যারেস্ট করতে হবে। মাহুয়া মন্দিরের রাজকীয় গেটটা হট করে খোলা। গেটে দারোয়ান আছে, লোকজন ভেতরে প্রবেশ করছে। দোলযাত্রা শুরু হবে একটু পর। পরিচালনা করবেন পুরোহিত জগন্নাথ। ইতোমধ্যেই প্রস্তুতি সেরে মন্ত্র পাঠ করতে শুরু করেছেন তিনি। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন ঘটল তার মন্ত্র পাঠে। দুজন পুলিশ এসে দাঁড়িয়েছে তার পেছনে। পুলিশ দেখেই তার পায়জামা গরম হয়ে যায়। একটা ভয় তাকে খামছে ধরে। কেন এসেছে পুলিশ? তাকে গ্রেফতার করতে না তো? সব কি তাহলে ফাঁস হয়ে গেছে? খুনটা যে কেন করতে গিয়েছিলেন এখন আফসোসে পুড়ে মরছেন জগন্নাথ। পুলিশ তার আরও কাছে এলো। মন্ত্র পাঠ থামিয়ে তাকালেন পুলিশের দিকে। একজন এগিয়ে এলো তার কাছাকাছি। মুখটা কানের কাছে নামিয়ে এনে বললেন, গুরুজি, একটু থানায় যেতে হবে আপনাকে, এই 10 মিনিট, তারপরই ফিরিয়ে দিয়ে যাব। পুলিশের কথা শুনে পাতলা পায়খানা শুরু হয়ে গেল জগন্নাথের পেটের ভেতর। থানায় যাওয়া মানেই জেলে যাওয়া, তবুও উপায় নেই, যেতেই হবে। দুই পুলিশের সঙ্গে গাড়িতে উঠলেন জগন্নাথ। গাড়িতে উঠতেই তার হাতে হাতকড়া পরানো হলো। জগন্নাথ কোনো প্রতিবাদ করলেন না। জানেন
পাপ করলে প্রায়শ্চিত্ত করতেই হয়। তার জন্যই অপেক্ষায় ছিলেন মোহনদেব। থানায় গিয়ে মোহনদেবের হাতে তুলে দেওয়া হলো জঘন্যনাথকে। মোহনদেব তাকে নিয়ে চলে এলেন দিল্লিতে। সিবিআইয়ের হাজতে ঢুকিয়ে দিলেন তাকে। সন্ধ্যার পর তাকে বসিয়ে দেওয়া হলো ইন্টারোগেশন সেলের পলিগ্রাফ চেয়ারে। মাথার উপর এলইডি বাল্বটি জ্বেলে দেওয়া হলো। কেবল আর সেন্সরগুলো লাগিয়ে দেওয়া হলো শরীরের বিভিন্ন নার্ভ পয়েন্টে। মোহনদেব বসলেন তার মুখোমুখি। পেছনেই অরুণ কুমার। তাপস রায়ের সঙ্গে ঝামেলা বেঁধেছিল কি নিয়ে, জেরা শুরু করলেন মোহনদেব। কে সে? চিনতেই তো পারছি না। ঝামেলা বাঁধা তো বহুত দূর কি বাত। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তার অফিসে গিয়েছিলেন কেন? প্রশ্ন ছুড়ে দিলেন মোহনদেব। আমি কারো অফিসে যাইনি। গিয়েছিলেন, হাতে প্রমাণ আছে। মুখটা কঠিন করল মোহনদেব। এবার কোনো উত্তর দিতে পারলেন না জঘন্যনাথ। তার সব শেষ হয়ে গেছে। জেলের ভাত খাওয়া ছাড়া উপায় নেই। পেটের ভেতর সব গুলিয়ে গেল তার। মনে হচ্ছে পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। বেশি ভয় পেলে তার পাতলা পায়খানা শুরু হয়ে যায়। তবুও শেষ চেষ্টা করতে হবে। কাচুমাচু করতে করতে জঘন্যনাথ বললেন, আমি তার অফিসে গিয়েছিলাম ঠিকই, কিন্তু খুনটা আমি করিনি। হ্যাঁ, এই তো লাইনে এসেছে। আপনি গিয়েছিলেন তার অফিসে কেন? কেন গিয়েছিলেন? মোহনদেবের গলায় ঝাঝালো প্রশ্ন। নীলাহরণ শর্মার অনুরোধে গিয়েছিলাম। উনি আবার কে? বিজনেস মোগল রবিহরণ শর্মার স্ত্রী। ভয়ে ঘেমে একাকার জঘন্যনাথ। আইসি, বিজনেস মোগল রবিহরণ শর্মার স্ত্রীও ঢুকে পড়েছেন এই খুনের ঘটনায়। তো কি অনুরোধ করেছিলেন তিনি? জঘন্যনাথ মুখ খুলতে গিয়েও চুপ মেরে গেলেন। বেশ বড় সড়ো একটা ফান্দে পড়ে গেলেন তিনি। সব খুলে বললেও বিপদ, না বললে আরো বড় বিপদ। নীলাহরণের জন্যই আজ তার এই দশা। তার শরীরের লোভ তাকে শেষ করে দিয়েছে। তার একটা অনুরোধ রাখতে গিয়ে আজ তিনি খুনি। অনেকক্ষণ পর মুখ খুললেন তিনি। তাপস রায় ধর্ষণ করেছিল নীলাহরণকে। তাই নাকি? নীলাহরণের বয়স কত? 40 থেকে 45-এর মতো হবে। 45 বছরের একজন মহিলা প্রায় বুড়ি না? তাকে দেখলে বয়স বোঝা যায় না। আচ্ছা, কিন্তু এর সঙ্গে আপনি জড়ালেন কিভাবে? নীলাহরণ আমাকে এর প্রতিশোধ নেওয়ার অনুরোধ করেছিল। ফ্যাঁসফেঁসে গলায় কোনো রকমে উত্তর দিলেন জঘন্যনাথ। তাই বলে আপনি তাকে খুন করে ফেলবেন? আমি খুন করিনি। খুন করেননি বেশ, কিন্তু নীলাহরণ পুলিশে অভিযোগ না করে আপনাকে দায়িত্ব দিল কেন প্রতিশোধ নেওয়ার? তার সঙ্গে আপনার সম্পর্কটা কি? জঘন্যনাথকে একটা খোঁচা দিলেন মোহনদেব। তিনি আমাকে ভালো বলতে গিয়ে জিভ কাটলেন জঘন্যনাথ। বেখেয়ালে জঘন্য এক সম্পর্কের কথা ফাঁস করে দিচ্ছিলেন তিনি, কিন্তু যা বোঝার বুঝে নিলেন মোহনদেব। ভালো ভালো, নীলাহরণ ভালোবাসেন আপনাকে, তাই না? আপনি তার প্রেমিক প্রবর। তার হয়ে প্রতিশোধ নিতে গিয়ে খুন করে ফেলেছেন। গুড, প্রেমের দাবি রক্ষা করেছেন। সত্যিকারের প্রেমিকরা এমনই হয়। হেসে উঠলেন মোহনদেব। খুনটা আমি ইচ্ছে করে করিনি। তর্কের এক পর্যায়ে তাপস পিস্তল বের করে গুলি করতে চাচ্ছিল আমাকে। নিজেকে বাঁচাতে গিয়েই তাকে গুলিটা করেছি। হাঁপাচ্ছেন জঘন্যনাথ। গুড গুড, সত্যিকারের প্রেমিকের কাজই করেছেন। ভয় পাবেন না। আপনার মতো সম্মানিত মানুষকে বাঁচাতে যা করার আমি করব। ধর্ষণের ব্যাপারটা কি? কিভাবে, কোথায় নীলাহরণকে ধর্ষণ করেছিল তাপস রায়? তাদের পালক সন্তান অসীম বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর তার ব্যাপারে কথা বলতে নীলাহরণ এসেছিলেন তাপস রায়ের কাছে। তাপস তাকে অফিসের ভেতর জোর করে ধর্ষণ করে। তিনি কথা বলতে গেলেন আর তাকে জোর করে ধর্ষণ করে বসতো তাপস, নাকি এর ভেতরে অন্য কিছু আছে? তির্যক প্রশ্ন মোহনদেবের কণ্ঠে। আমি জানি না, নীলাহরণ আমাকে খুলে বলেননি, শুধু বলেছিলেন তাপস তাকে জোর করে ধর্ষণ করেছে।
খুব খারাপ বলে থামলেন মোহনদেব। একটু পর আবার বললেন, আচ্ছা, খুন করলেন আপনি, অথচ সিসিটিভিতে আপনার যাওয়া আসার ভিডিও পাওয়া গেল না কেন? সেটা আমি থানা পুলিশকে দিয়ে মুছে ফেলার ব্যবস্থা করেছিলাম, তারাই সেটা নাই করে দিয়েছে। আই সি, দারুণ বুদ্ধি তো আপনার। মুচকি হাসলেন মোহনদেব। অরুণ, তাকে হাজতে নিয়ে যাও। আর অনিল কুমারকে বলল পলিগ্রাফ রিপোর্টটা নিয়ে আসতে। মোহনদেব তার অফিসে গিয়ে বসতেই পলিগ্রাফ রিপোর্ট নিয়ে হাজির হলেন অনিল কুমার। রিপোর্টটা পড়ে দেখলেন মোহনদেব। প্রথম দিকে কিছু মিথ্যা বলেছেন জঘন্য না, শেষ দিকে প্রায় সবই সত্য বলেছে। এখন নীলাহরণকে গ্রেফতার করতে হবে হুকুমের আসামি হিসাবে। গুড। অনিল কুমারকে উদ্দেশ্য করে বললেন মোহনদেব। অরুণ কুমারকে বলো জাইহান কাশ্মীরকে যেন আমার কাছে নিয়ে আসে। অনিল কুমার বেরিয়ে গেল। অরুণ কুমার এলো জাইহান কাশ্মীরকে সঙ্গে নিয়ে, বসলো মোহনদেবের মুখোমুখি। আপনি আপাতত মুক্ত, প্রয়োজন হলে আপনার সঙ্গে আবারও কথা বলবো আমরা। আমাদের না জানিয়ে দেশ ছাড়তে পারবেন না। কাশ্মীরের নিজ বাড়িতে অবস্থান করবেন, যেন খুঁজলেই পাওয়া যায় আপনাকে। অরুণ, তার হাতকড়া খুলে দাও। মোহনদেবের আদেশ পেয়ে জাইহান কাশ্মীরের হাতকড়া খুলে দিল অরুণ কুমার। মোহনদেবকে ধন্যবাদ জানিয়ে উঠে পড়লেন জাইহান কাশ্মীর। মোহনদেব যাই বলুক না কেন, তার মনে ভিন্ন পরিকল্পনা রয়েছে। বেরিয়ে সোজা আজাদ কাশ্মীরের পথ ধরলেন তিনি। নীলাম উপত্যকা হয়ে ইরবিল দিয়ে প্রবেশ করলেন আজাদ কাশ্মীরে। আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেবেন তিনি। পাকিস্তানগামী বিমানে উঠে বসল শাহজাদা মোহাম্মদ। তার সাথীরাও বসেছে আশেপাশের সিটে। দেশ ছেড়ে যাচ্ছে বলে সবারই মন খারাপ, সবারই চোখে অশ্রু টলমল করছে। বুকটা ভারী হয়ে আছে, বুক ঠেলে কান্না বেরিয়ে আসতে চাইছে। মোহাম্মদেরও কান্না পাচ্ছে, চোখ ভিজে উঠেছে। রেখার জন্য মনটা কাঁদছে, বুকটা আনচান করছে। রবি হরনের কথাও মনে পড়েছে খুব। আপন সন্তানের মতোই স্নেহ মায়া দিয়ে মানুষটা আগলে রাখতেন তাকে। আল্লাহ তাকে উত্তম জাযা দিন। তার জন্য মনে মনে ইমানের দোয়া করল মোহাম্মদ। বিমান আকাশে উড়াল দিতেই মনটা কেমন যেন করে উঠল। হুট করেই কান্না চলে এলো মোহাম্মদের। মন খুলে কাঁদল সে। অনেকক্ষণ পর ধীরে ধীরে শান্ত হয়ে এলো মনটা। নিজেকে সামলে নিল সে। সিটে হেলান দিয়ে তলিয়ে গেল গভীর ঘুম। খাইবার পাখতুনখোয়া এয়ারপোর্টে বিমান ল্যান্ড করতেই ঘুম ভাঙল তার। সঙ্গীদের নিয়ে নেমে এলো বিমান থেকে। মালপত্র সংগ্রহ করে এয়ারপোর্টের বাইরে এসে দাঁড়াল। জামিয়ার উদ্দেশ্যে ট্যাক্সিতে চড়ল। আধা ঘন্টা পর জামিয়ার সামনে এসে নামতেই মনটা ভরে উঠল প্রশান্তিতে। জামিয়া হাক্কানিয়া বিশাল এক মাদ্রাসার নাম। মান এবং আয়তনের দিক থেকে ইন্টারন্যাশনাল যে কোনো ইউনিভার্সিটির সমপর্যায়ের বিদ্যাপীঠ। কয়েক মাইল জুড়ে এর অবস্থান। বিশাল বিশাল ভবন, প্রতিটি ভবনের সামনেই নান্দনিক বাগান। সব মিলিয়ে মুগ্ধ করার মতো পরিবেশ। বন্ধুদের সঙ্গে পুরো জামিয়া ঘুরে ঘুরে দেখল মোহাম্মদ। বেশ পছন্দ হলো তার। মনটা আনন্দে ভরে উঠল। বড় জায়গায় এলে মনটাও বড় হয়ে যায়। নির্দিষ্ট দিন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। পরীক্ষায় অংশ নিল শাহজাদা মোহাম্মদ ও তার বন্ধুরা। টিকে গেল সবাই। বিশাল ও বিরাট আকারের ছাত্রবাস বুরুজি আনোয়ার একটি 10 তলা ভবন। বুরুজি আনোয়ার 350 নং কক্ষে ঠাঁই হলো ওদের। কক্ষটিও বিশাল, প্রায় 150 ছাত্র থাকে এ কক্ষে। এদের অধিকাংশই পাকিস্তানি, লাহোর, খাইবার, করাচি কিংবা মিঠারের অধিবাসী। ছাত্রবাসে থাকতে থাকতেই একটা রহস্যময় ব্যাপার লক্ষ্য করল মোহাম্মদ। সারাদিন সব ঠিকঠাকই থাকে, কিন্তু মাঝরাতে ছাত্রবাসের চিত্রটা পাল্টে যায়। কিছু কিছু বেড খালি হয়ে পড়ে। সবাই ঘুমিয়ে যাওয়ার পর কিছু ছাত্র কোথায় যেন চলে যায়।
আবার ফজরের আগে আগেই চলে আসে। কোথায় যায় ওরা? একদিন ক্লাসের পর কাশ্মীরের শাহজাদে খুলে বসছিল মোহাম্মদ। ওর কাছে এসে দাঁড়ালো মাজিদি। আজাদ কাশ্মীরের অধিবাসী, ভদ্র ছেলে, বেশ মিশুকো। অল্প দিনের মধ্যেই মোহাম্মদকে অনেকটা আপন করে নিয়েছে। সময় পেলেই ওর কাছে আসে, কথাবার্তা বলে। মাজিদি সালাম দিল মোহাম্মদকে। কি পড়ছ দেখি? বইটা তার হাতে তুলে দিল মোহাম্মদ। উল্টে পাল্টে দেখতে দেখতেই আনন্দ ঝিলিক মেরে উঠল মাজিদির মুখে। আরে, এ তো দেখি সেই বিখ্যাত উপন্যাসটা, যার নাম শুনছি বহুদিন ধরে। দারুণ বইটা, তাই না? মাজিদির চোখে উল্লাস। অবশ্যই, অসম্ভব সুন্দর একটি বই। দম বন্ধ করা থ্রিল, সাসপেন্স, অ্যাডভেঞ্চার আর ইতিহাস। পড়তে শুরু করলে আর ওঠা যায় না। তুমি পড়নি মনে হয়? মোহাম্মদ তাকালো মাজিদির দিকে। না, পড়িনি, তবে পড়ার ইচ্ছা আছে। তুমি দেখছি কাশ্মীরের প্রতি আগ্রহী। কাশ্মীরের দুঃখ ব্যথা তোমাকে পোড়ায়, ঠিক বলেছি? মাজিদির মুখে মুচকি হাসি। হ্যাঁ দোস্ত, ঠিক বলেছ। কাশ্মীরের দুঃখ ব্যথা আমাকে পোড়ায়, আমাকে বেদনাক্রান্ত করে। তোমাকে এক জায়গায় নিয়ে যাব আমি। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে, আমি জাগিয়ে দেব তোমাকে। এমন এক জায়গায় নিয়ে যাব, কাশ্মীরের দুঃখগাথা নিজের কানে শুনতে পাবে এবং নিজের চোখে দেখতে পাবে। যাবে তুমি? মাজিদির প্রস্তাব শুনে আগ্রহী হয়ে উঠল মোহাম্মদ। এক বাক্যে রাজি হয়ে গেল সে। অবশ্যই যাব। রাত তখন 1টা। পুরো ছাত্রবাস ঘুমের ভেতর ডুবে আছে। বাইরে আধো আলো, আধো অন্ধকার। মোহাম্মদ টের পেল তার মাথায় হাত বুলাচ্ছে কেউ। চোখ খুলল সে। মাজিদি বসে আছে তার মাথার কাছে। মোহাম্মদ চোখ খুলতেই ঠোঁটের উপর আঙ্গুল রাখল সে। সতর্ক করল যেন কোনো শব্দ না করে। উঠে বসলো মোহাম্মদ। মাজিদি ফিস ফিস করে বলল, চলো। গায়ে জামা জড়িয়ে মাজিদির পিছু পিছু হাঁটতে শুরু করলো মোহাম্মদ। বুরুজি আনোয়ারের পেছনের বাগানে চলে এলো মাজিদি। ওখানে আরো অনেকেই আছে। সবাই মুখ বেঁধে রেখেছে রুমাল দিয়ে। শুধু চোখ বেরিয়ে আছে। কেমন রহস্যময় লাগছে সবাইকে। একটু ভয় ভয়ও করছে। কিছুক্ষণের মধ্যে আরো কয়েকজন শরিক হলো ওদের সঙ্গে। ভিড়ের ভেতর একজন বলে উঠল ফিসফিস করে, আমরা যাব দিলদিয়া মসজিদে। সবাই একসঙ্গে যাওয়া যাবে না, যেতে হবে দুজন দুজন করে। রাস্তায় কোনো সন্দেহজনক আচরণ করা যাবে না। যদি পুলিশে ধরে, বলতে হবে চা খেতে বেরিয়েছি। মাজিদি, তুমি আগে যাও। মোহাম্মদের পাশে দাঁড়িয়ে ছিল মাজিদি। মোহাম্মদের হাত ধরল সে। হাঁটতে শুরু করলো সামনের দিকে। মোহাম্মদ অনুসরণ করলো তাকে। হাঁটতে হাঁটতে মেইন রোড ছাড়িয়ে একটা গলিতে ঢুকে পড়লো মাজিদি। টানা হাঁটলো 10 মিনিট। তারপর ঢুকে পড়লো আরেকটা গলিতে। একটু সামনে গিয়ে বাঁক নিয়ে হাত ইশারায় দেখালো ওই যে দিলদিয়া মসজিদ। মসজিদটা বিশাল। গেটের সামনে লাইট নেভানো। কোনো মানুষজন নেই। গেটে এসে পরপর 3টে টোকা দিল মাজিদি। অল্প একটু ফাঁক হয়ে গেল কেচি গেট। ঢুকে পড়ল ওরা। সোজা মসজিদের 3 তলায় চলে এলো। ভেতরে অনেক মানুষ। মাদ্রাসা ও স্কুল কলেজের পড়ুয়া যুবক। কিছু বৃদ্ধ লোকও আছে, কিন্তু কারো চেহারাই স্পষ্ট দেখা যায় না। লাইটগুলো নেভানো। শুধু 2টো ডিম লাইট জ্বলছে টিমটিম করে। ডিম লাইটের আলোয় অন্ধকার তো দূর হয়নি, বরং আরো জমাট বেঁধেছে। মোহাম্মদকে নিয়ে পেছনে সারিতে বসে পড়ল মাজিদি। কি হবে, কি হচ্ছে ভেবে উৎসুক করছিল মোহাম্মদ। ফিস ফিস করে প্রশ্ন করলো মাজিদিকে, কি হবে এখানে? হবে অনেক কিছু। সবচেয়ে আকর্ষণীয় যেটা হবে সেটা হলো শায়েখ মাসউদ আজহার বয়ান করবেন কাশ্মীর পরিস্থিতি নিয়ে। ধীরে ধীরে উপস্থিতি আরও বাড়ল। তারপর শুরু হলো বয়ান পর্ব। আমির কাশ্মীরি এবং আরও কয়েকজন বয়ান করার পর সবার শেষে দাঁড়ালেন শায়েখ মাসউদ আজহার। হামদ ও সালাতের পর তিনি বললেন,
প্রিয় ছাত্র ভাইয়েরা, কাশ্মীর জ্বলছে দশকের পর দশক ধরে। কাশ্মীরের স্বাধীনতার সূর্য সেই যে ডুবেছে, আর উদিত হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। কিন্তু আমরা চাই, কোটি কোটি মুসলমান চায়, সেই সূর্য উদিত হোক, স্বাধীনতার সূর্য আলো দিক এই ভূস্বর্গে। আজকের রক্তলাল কাশ্মীর আবারও সবুজ শ্যামল হোক। প্রিয় তালেবানি ইলম ভাইয়েরা, কাশ্মীর আমাদের জীবনের সবচেয়ে বড় দুঃখ, কষ্ট ও কান্নার নাম। 1947 সালে ভারতবর্ষ যখন ভাগ হয়, তখন মুসলিম প্রধান রাজ্য হিসাবে কাশ্মীর অবধারিতভাবেই পাকিস্তানের অংশ হওয়ার কথা ছিল। কাশ্মীরি মুসলমানদের প্রাণের দাবিও ছিল এটাই। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আজ কাশ্মীরকে গিলে রেখেছে হানাদার ভারত। তারা যখন যেমন ইচ্ছা নির্যাতন নিপীড়ন চালাচ্ছে কাশ্মীরিদের উপর। যুবকদের হত্যা করছে, নারীদের ধর্ষণ করছে, শিশুরাও রেহাই পাচ্ছে না। আমাদের জানা উচিত, এই নির্যাতনের ধারা প্রায় 100 বছর ধরে চলছে। 1990 সালের 1 মার্চের কথা হয়তো আপনাদের মনে আছে। সেই দিন জাকুরা, শ্রীনগরের ক্রিসিং এবং ট্যাংপোরা 22 রোডে জড়ো হয়েছিল নিরস্ত্র কাশ্মীরি জনতা। তাদের দাবি ছিল একটাই, কাশ্মীরের স্বাধীনতার প্রশ্নে গণভোটের আয়োজন করতে হবে। তাদের দাবি ছিল ন্যায়সঙ্গত এবং যৌক্তিক। কিন্তু ভারতীয় দখলদার বাহিনী নিরস্ত্র জনতার উপর গুলি চালায়। নিহত হয় প্রায় 33 জন মুসলমান, আহত হয় 2 শতাধিক। প্রিয় ভাইয়েরা, আপনারা হয়তো ভুলে যাননি 1991 সালের 23 ফেব্রুয়ারির কথা। সেদিন দিবাগত রাতে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরের কুপওয়ালা জেলার কানুন পুষ্পুরা গ্রামে তল্লাশি চালায়। তারা পুরো গ্রামের পুরুষদের এক জায়গায় জড়ো করে বেঁধে ফেলে। তারপর সেনাবাহিনীর সদস্যরা গ্রামের ঘরে ঘরে ঢুকে পড়ে। যুবতী কিংবা বৃদ্ধা সবাইকেই তারা ধর্ষণ করে। হিউম্যান রাইটস ওয়াচের মতে 100-র বেশি নারী ধর্ষিত হয়। এর কিছুদিন পরের কথা, শ্রীনগরের লাল চৌকে মুসলমানদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেয় বিএসএফ। মানুষ যখন জীবন বাঁচানোর জন্য পালিয়ে যাচ্ছিল, তখন নির্বিচারে গুলি চালায় তারা। শাহাদাত বরণ করেন 125 জন মুসলমান। প্রিয় ভাইয়েরা আমার, 1993 সালের 22 অক্টোবরের কথাও আপনাদের ভুলে যাওয়া উচিত নয়। হজরতবাল মসজিদ অবরোধের প্রতিবাদে বিজবেহারায় সেই দিন এক বিক্ষোভে অংশ নিয়েছিল আমাদের কাশ্মীরি ভাইয়েরা। কিন্তু এটা সহ্য হয়নি দখলদার সৈনিকদের। বিএসএফের 47 লং ব্যাটালিয়নের সৈন্যরা গুলি চালায় তাদের উপর। সেখানেও শাহাদাত বরণ করেন আমাদের 55 জন মুসলিম, আহত হয় আরও 200 জন। এর কিছুদিন পর কাশ্মীরের বারামুল্লা জেলার সুপুর থানায় বিএসএফ জনবসতিতে আগুন লাগিয়ে দেয়। যানবাহনে হামলা চালিয়ে এবং নিরস্ত্র মানুষের উপর হামলা চালিয়ে 55 জন নিরস্ত্র কাশ্মীরিকে হত্যা করে। 1990 সালের 26 জুন বিএসএফ সদস্যরা জমির কাদিমের একটি এলাকায় তল্লাশি চালানোর সময় 24 বছর বয়সী একজন তরুণীকে গণধর্ষণ করে। 1990 সালের 7 মার্চ বিআরপিএফ শ্রীনগরের ছানপোরা এলাকার বেশ কয়েকটি বাড়িতে হানা দেয়। এ সময় বেশ কয়েকজন মহিলা ধর্ষণের শিকার হন। 1991 সালে শ্রীনগরের বাবর শাহ এলাকায় ভারতীয় নিরাপত্তারক্ষীরা একজন মানসিক বিকারগ্রস্ত বৃদ্ধা মহিলাকেও ধর্ষণ করে। 1991 সালের 23 ফেব্রুয়ারি ভারতীয় সেনাবাহিনীর একটি দল কাশ্মীরের কুপওয়ারা জেলার কুনুন পুষ্পুরা গ্রামে একটি তল্লাশি ও জিজ্ঞাসাবাদ অভিযান পরিচালনা করে। এ সময় তারা গ্রামটির বিভিন্ন বয়সের শতাধিক নারীকে ধর্ষণ করে। 1991 সালে 20 আগস্ট ভারতীয় সৈন্যরা কুনান পুষ্পুরা থেকে কয়েক কিলোমিটার দূরের পাজিপোরা বাল্লিপোরা গ্রামের 15 জনেরও বেশি নারীকে গণধর্ষণ করে। 1992 সালের 10 অক্টোবর ভারতীয় সেনাবাহিনীর 22তম গ্রেনেডিয়ার্সের একদল সৈন্য কাশ্মীরের চক সাইদপোরা গ্রামে প্রবেশ করে এবং 9 জন নারীকে গণধর্ষণ করে। ধর্ষিতাদের মধ্যে ছিলেন 60 বছর বয়সী এক বৃদ্ধা এবং 11 বছর বয়সী এক বালিকা।
1992 সালের 20 জুলাই কাশ্মীরের হারান এলাকায় একটি সেনা অভিযানের সময় বেশ কয়েকজন মহিলা ধর্ষিত হন। 1992 সালের 1 অক্টোবর বিএসএফ সদস্যরা কাশ্মীরের বাখিকার গ্রামে 10 জন লোককে হত্যা করে এবং এরপর নিকটবর্তী গুরিহাকার গ্রামে প্রবেশ করে কয়েকজন নারীকে ধর্ষণ করে। 1993 সালে ভারতীয় সৈন্যরা কাশ্মীরের বিজবাহারা শহরের বহু সংখ্যক নারীকে গণধর্ষণ ও যৌন নির্যাতন করে। সৈন্যরা বিজবেহারায় শহরের প্রান্তে গাদহাঙ্গিপোয়ায় একজন নারীকে ধর্ষণ করে। 1994 সালের 17 জুন মেজর রমেশ ও রাজকুমার সহ রাষ্ট্রীয় রাইফেলসের সৈন্যরা কাশ্মীরের হিহামা গ্রামের 7 জন মহিলাকে ধর্ষণ করে। 1947 সালের 13 এপ্রিল ভারতীয় সৈন্যরা শ্রীনগরের কাছে 12 জন কাশ্মীরি তরুণীকে জোরপূর্বক নগ্ন করে এবং গণধর্ষণ করে। ভারত কাশ্মীরে জবরদখল কায়েমের পর থেকেই সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সিআরপিএফ এবং বিএসএফ সদস্যরা কাশ্মীরি জনগণের বিরুদ্ধে ধর্ষণকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। হাজার হাজার নারী তাদের হাতে ধর্ষিত হয়েছে, এখনও হচ্ছে। নিরস্ত্র নিরপরাধ কাশ্মীরিদের উপর ভারতীয় জালেমদের অত্যাচারের ফিরিস্তি যদি মাসের পর মাস বর্ণনা করা হয়, তবুও তা শেষ হবে। প্রিয় তালেবানি ইলম ভাইয়েরা, এমন আর কখনো হয়নি যে কাফেররা যুদ্ধের সাজে উপস্থিত হয়ে গেছে আর মুসলমানরা অন্যান্য দিনের মতো জীবনযাপন করছে। লোকেরা তো আমাদের কথাকে আবেগের কথা বলে থাকে। তারা এও বলে যে আমাদের নাকি দুনিয়ার ব্যাপারে কোনো জ্ঞানই নেই, আর্মি ফোর্সের ব্যাপারে কোনো জ্ঞান নেই, এজন্যই নাকি আমরা শুধু লড়ো আর মারো, এই ধরনের কথা বলে থাকি। আফসোসের বিষয়, কিছু মুসলমান তো আমাদের চিনতেই পারে না। তারা আমাদেরকে অপরিচিত মনে করে। তারাও এমন কিছু কথা বলে যে আমাদের মধ্যে এমন কি পেরেশানি আছে যে আমরা সকল মুসলমানকে শুধু অস্ত্র উঠানোর জন্য দাওয়াত দিয়ে যাব। কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসা করছি, যে ব্যক্তির সামনে তার সাথীদেরকে শহীদ করা হয়েছে, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মরতে দেখেছে, কাতরাতে দেখেছে, যে নিজের চোখে সোমালিয়ার বাচ্চাদের খুন হতে দেখেছে, যে ব্যক্তি নিজের চোখ দিয়ে বাবরি মসজিদের জায়গায় মন্দির হতে দেখেছে, যে কাশ্মীরের মায়েদের কাঁদতে দেখেছে, আর্তনাদ করতে দেখেছে, কাতরাতে দেখেছে, আফগানিস্তানের মুসলমানদের মরতে দেখেছে, বলো সে কি দুনিয়াতে কীর্তন শুনবে? সে কি দুনিয়াতে রামলীলা শুনবে? সে কি বেহায়াপনার নোংরা গীতি গাইবে? প্রিয় তালেবানি ইলিম ভাইয়েরা, জমিনে এমন জুলুম আর কখনো হয়নি যে কাফেররা মুসলমানদের চ্যালেঞ্জ করছে আর মুসলমানদের পক্ষ থেকে জবাব দেওয়ার মতো কেউ নেই। এমন আর কখনো হয়নি যে আমাদের বোনদের ইজ্জত জমিনের ভেতর সওদা করে দেওয়া হচ্ছে, বিক্রি করে দেওয়া হচ্ছে, আর কোনো মোহাম্মদ বিন কাসেমের জন্ম হয়নি। এমন আর কখনোই হয়নি মসজিদ ভেঙে ফেলা হচ্ছে আর মুসলমানরা তাদের কাজকর্মে মশগুল, বেহায়াপনায় মশগুল। ও মুসলমান জাতি, এমন আর কখনোই হয়নি কাফেররা যুদ্ধের সাজে উপস্থিত হয়ে গেছে আর মুসলমানরা অন্যান্য দিনের মতো জীবন যাপন করছে, বেহায়াপনায় মেতে রয়েছে। আজ আমি আপনাদের মনে করে দিতে চাই, আমরা মুসলমান, আমরা মুসলমান জাতি। কোরআন আমাদেরকে মুমিন বলে, কোরআন আমাদেরকে মুজাহিদ বলে। আমি তো আপনাদের এটা মনে করাতে এসেছি যে আপনারা মাথা ঝুঁকাতে জন্ম নেননি, শুধু ব্যবসা বাণিজ্য করতে জন্ম নেননি, বেহায়াপনার মধ্যে ডুবে থাকার জন্য জন্ম নেননি। আপনি তো এই জমিনে খেলাফতের মুকুট নিয়ে এসেছেন, এই জমিনে সম্মানের অধিকার নিয়ে এসেছেন। আপনি তো এই জমিনের মুহাফিজ হয়ে এসেছিলেন। আপনি তো রুজির জন্য ভিক্ষাকারী নন, আপনি তো রুটি তৈরিকারী এবং রুটি বন্টনকারী ছিলেন। ও মুসলমান জাতি, আমি তোমাকে এটা মনে করাতে চাই যে তোমার আদর্শ কোনো তাগুত নয়, তোমার আদর্শ কোনো কাফের নয়, তোমার আদর্শ কোনো মুরতাদ নয়, তোমার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো জখম হওয়া নবী, উম্মতের জন্য পাথরে আঘাত খাওয়া নবী, তলোয়ারওয়ালা নবী,
সম্মানওয়ালা নবী, আজমতওয়ালা নবী, বুলন্দিওয়ালা নবী, তোমার আমাদের সকলের নবী। দুনিয়া আজ আমাদের তার কাছ থেকে আলাদা করতে চায়। আমি আজ তোমাকে মনে করাতে চাই যে যদি আমাদের দেহ থেকে আমাদের আত্মাকে আলাদা করা হয়, যদি আমাদের হত্যা করা হয়, তবুও আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ ছাড়ব না ইনশাআল্লাহ। সারা দুনিয়া যদি আমাদেরকে ভাঙতে চায়, আমাদের অভ্যন্তরীণ ঐক্য গড়িয়ে দিতে চায়, আমাদের খণ্ড বিখণ্ড করতে চায়, আমরা যদি আমাদের নবীর তরিকায় থাকার কারণে মুজরিম হই, তাহলে দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত আমরা মুজরিমই থাকব। যদি নবীর তরিকায় থাকার কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দিন থেকে রাত পর্যন্ত সারাক্ষণ আমাদের বিপদগামী বলতে থাকে, তবুও আমরা শাহাদাতের পথে এগিয়ে যেতেই থাকব। আফসোস, কুকুর তার মালিকের পক্ষ কখনো ছাড়েন, কিন্তু আমরা কি কুকুরের চেয়েও অধম হয়ে গেলাম? আমরা আমাদের পাক নবীর পক্ষ ছেড়ে দেব? হে নওজোয়ান, সত্য করে বলো, তুমি কেন বেঁচে আছো? টাকা কামানোর জন্য? মেয়েদের সঙ্গে ইশকবাজি করার জন্য? সিনেমা হলের বাইরে লাইন লাগানোর জন্য? নিজের ঘরের চার দেয়ালকে উঁচু করার জন্য? বেহায়াপনায় মাতাল হওয়ার জন্য? নাকি কাফিরকে সাহায্য করার জন্য, তাদের পক্ষে বন্দুক উঠানোর জন্য? হে নওজোয়ান, এ আকাশ আমার আর তোমার মতো বেহুশ আর কাউকে দেখেনি। এ জমিন আমার আর তোমার মতো অকর্মা আর কাউকে দেখেনি। সত্যি বলছি, এ আকাশ হয়তো আমাদের দেখে হাসে, এ আকাশ হয়তো আমাদের দেখে কাঁদে। হে মুসলমান নওজোয়ান, যখন আল্লাহর ওয়াস্তে তোমার তীর সদা প্রস্তুত ছিল, দুনিয়ার কুফর তোমার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারত না। কিন্তু আজ তোমার কি হয়ে গেল? কেন তুমি চুপ করে আছো? বলো হে মুসলমান নওজোয়ান। তোমার বাহুতে যে শক্তি আছে, তোমার বুকে যে অনুপ্রেরণা আছে, তোমার দেহে যে শক্তি আছে, সেটা কেন? শূকরের দেহেও তো রক্ত থাকে, কিন্তু মুসলমানের শরীরের রক্ত তো কোরআনের আজমতের জন্য, মা বোনদের ইজ্জত রক্ষার জন্য। বলো, তুমি কি জীবিত আছো? আর তোমার বোনকে বেআব্রু করা হচ্ছে, বেইজ্জতি করা হচ্ছে। তোমার জীবনে কি শান্তি আসতে পারে? মজা থাকতে পারে? হে নওজোয়ান, কোন জিনিসে হারিয়ে গেছো তুমি? কোন পথে চলছো তুমি? অসহায় মানুষের আর্তনাদ ভেসে আসছে, আর তুমি কোথায় মশগুল হয়ে আছো? তোমার বাহুর শক্তির এখানে খুব দরকার। ভাঙ্গা মসজিদগুলো তোমাকে খুঁজে বেড়াচ্ছে, মজলুম মা ও বোনেরা তোমাকে আওয়াজ দিচ্ছে, ইসলামের কাণ্ডারীরা তোমাকে আওয়াজ দিতে দিতে গলা বসিয়ে ফেলেছে, কিন্তু তাও তুমি শুনতে পাও না। তুমি কি নিশ্চুপ দেওয়াল হয়ে গেছো? তুমি কি ইহুদিদের চেয়েও খারাপ হয়ে গেছো? ইহুদিদের পণ্ডিতরা তাদেরকে বলেছে তোমরা লড়ো, আর তারা লড়তে চলে এসেছে। আর মুসলমান নওজোয়ান, তোমাকে বলা হচ্ছে তুমি লড়াই করো, আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো। যখন হাতের চুরি পরে তুমি হেঁটে যাও, তখন তোমার কানে হেডফোন থাকে। এই আকাশ তোমার উপর কান্না করে, এই জমিন তোমার উপর হায়রান হয়। তুমি কোন নবীর উম্মত, আর তুমি কি করছো? তোমার বোন তোমাকে মনে করতে করতে বেইজ্জত হয়ে গেল, তারপরও তোমার হুঁশ নেই? তারপরে তুমি বেহায়াপনাতেই মেতে আছো? হে নওজোয়ান, এক ঘরে চার দেয়ালের ভেতর দুই ভাই থাকলে সেই ঘরের বোনের উপর আঙুল তুলতে কেউ সাহস পায় না, কেউ আঙুল তুলতে পারেও না। আর ইসলামের চার দেয়ালে তোমরা থাকতে তোমাদের বোনদের মাথা থেকে কাপড় উঠিয়ে নেওয়া হচ্ছে। কোথায় তুমি হে নওজোয়ান? কোথায়, কোন কাজে ডুবে আছো? কেন বেঁচে আছো তুমি? কাফেরদের গোলামি করার জন্য? ধন দৌলতের পাহাড় বানানোর জন্য? তুমি ভুলে গেছো তোমার রব তোমার উপর কি দায়িত্ব দিয়ে তোমাকে পাঠিয়েছেন। তোমার স্রষ্টা তোমাকে কি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। তোমার আল্লাহ তোমাকে কি দায়িত্ব দিয়েছেন। হে মুসলমান নওজোয়ান, তুমি আল্লাহর জন্য ফিরে এসো। তোমাকে তো কুকুরেরা শিকার করে নিয়ে গেল, তোমার সম্মান আব্রু নিয়ে গেল। তুমি তো ইসলামের দরজায় পাহারাদার ছিলে, তুমি তোমার বোনের জীবনের রক্ষক ছিলে। কুকুরেরা তোমাকে শিকার করে নিয়ে গেল। কেউ তোমাকে সিনেমায় নিয়ে গেল, কেউ তোমাকে মদ পরিবেশন করতে নিয়ে গেল, কেউ তোমাকে নাচতে নিয়ে গেল। হায়, কাশ্মীরে তোমার বোনের কাপড়
উড়িয়ে নেওয়া হচ্ছে, আর এখানে তুমি ডুবে আছো বেহায়াপনায়। হায় হায়, ও ভাই তোমার কি হলো? ও কাবার মুহাফিজ, তোমার কি হয়ে গেল? তুমি কোথায় চলে যাচ্ছ? কোন পথে ছুটছ? আমি যখন গাড়িতে বসে তোমাকে মিউজিক শুনতে দেখি, তোমার চেহারায় ইংরেজদের চিহ্ন দেখি, হায় আমার অন্তর টুকরো টুকরো হয়ে যায়। তোমরা এতটা পাগল কিভাবে হয়ে গেলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিশ হয়েও কাফেরদের পোশাক পরো? আমরা মুষ্টিময় কিছু নৌজওয়ান পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা কয়েক জায়গাতেই দুশমনদের দুর্গ গুড়িয়ে দিয়েছি। কাল পর্যন্ত আমাদের কয়েদিদের ব্যাপারে বলা হতো, আমরা যাকে চাইব রাখবো, যাকে চাইব মারব। আল্লাহ আমাদের কিছু নৌজওয়ানকে ফিরিয়ে দিয়েছে। আমরা ইন্ডিয়াকে বলেছি, আমাদের রবকে সাক্ষী রেখে বলছি, যদি ইন্ডিয়ার কোনো জেলে আমাদের কোনো কয়েদি ভাইকে মারা হয়, শহীদ করা হয়, আমরাও দুনিয়ার অনেক দেশে, দুনিয়ার আরেক প্রান্তে হিন্দুদের উল্টো করে লটকে রাখবো ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ এই কাজের সক্ষমতা আমরা রাখি। হে নৌজওয়ান, তুমি ভুলে গেছো তুমি কে? তোমার কোথায় যাওয়া উচিত আর কোথায় চলছো তুমি? তোমার ঘরে তুমি সচিন টেন্ডুলকারের ছবি ঝুলিয়ে রাখো? অমিতাভ বচ্চনকে তুমি সালাম করো? লতা মঙ্গেশকরের গান শোনো? কি করছো তুমি হে মুসলমান? তোমার কি মা আয়েশাকে ভালো লাগে না? তাহলে তুমি লতার পায়ে গিয়ে কেন পড়লে? তুমি তাগুতকে কেন নিজের আদর্শ বানালে? তুমি কি মা আয়েশাকে ভুলে গেছো? তোমার তো ক্রিকেট দেখতে হবে, তোমার তো গান শুনতে হবে, তোমার তো চাকরি করতে হবে, সেটা হালাল হোক বা হারাম। তুমি কেমন করে বুঝবে ইসলামের উপর কি নির্যাতন হচ্ছে? সব কুত্তা আমাদের চ্যালেঞ্জ করছে, সব শূকর আমাদের দাঁত দেখাচ্ছে, সব ভেড়া আমাদের আহ্বান করছে। হে মুসলমান নওজোয়ান, এবার জবাব দাও, এবার সবার জবাব দাও। তুমি ফিরে এসো মুসলমান, তুমি ফিরে এসো। লাথি মারো এই নোংরা জীবনের উপর। আমি শুনেছি কিছু লোক মদকে তাদের জীবন ধারণের ব্যবসা বানিয়ে নিয়েছে। কিন্তু ও নওজোয়ান, তোমার কি হয়েছে? তুমি কি নবীর দিনকে তার মুখে ছুঁড়ে মারতে চাও? মদে ডুবে আছো নওজোয়ান। আমাকে বলো, মদ খেলে কি তোমার কোনো গুনাহ মাফ হয়ে যাবে? কোনো একজনকে বেইজ্জত করলে কি তোমার পেট ভরে যাবে? তোমার কি রবের সামনে দাঁড়াতে হবে না? তোমার হাতে কি করে মদ আসে? কি করে তোমার মহল্লায় মদ পান করা হয়? যে পাত্র তোমার নবী ভেঙে ঢেলেছিল, তুমি কি করে সে পাত্র উত্তোলন করো? তুমি থাকতে তো মহল্লাটা পবিত্র হওয়া উচিত ছিল, আর সেই তুমি রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের শীষ বাজাও। ও আমার ভাই, তোমার কি হয়ে গেল? আল্লাহ তো তোমাকে এই জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছে, আর তুমি চাও আমেরিকায় গিয়ে ধন দৌলত কামাতে? তোমার কি মনে নেই, তুমি যদি ইসলামের হয়ে যাও, আল্লাহ তোমাকে ইজ্জত দেবে, আল্লাহ তোমাকে আজমত দেবে, ইংরেজরা তোমার চাকর হবে। তুমি কেন তোমার লক্ষ্য থেকে সরে গেছো? নওজোয়ান, এসো, আজ আমি তোমাকে এমন এক নেশার পথ দেখাবো, সেই নেশায় যে ডুবে যাবে সব নেশা সে ভুলে যাবে। এসো, হাতে অস্ত্র উঠাও, আল্লাহর মোহব্বতের কসম খাও, মন থেকে সব ময়লা আর ইশক মোহব্বত বের করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধনুকের তীর হয়ে যাও, তার সুন্নার তীর হয়ে যাও, তার প্রেমে পড়ে যাও। তারপর ময়দানে বের হও, বলো, হে আসমান, তুমি আর আমার মধ্যে গাফলতি দেখতে পাবে না। হে দুনিয়াবাসী, আমাকে আর মাতাল দেখতে পাবে না। এখন মরতে দেখবে আর মারতে দেখবে। হে নওজোয়ান, তুমি আমার কথা শোনো বা না শোনো, তুমি শহীদের রক্ত দেখো বা না দেখো, তুমি তোমার বোনের চিৎকার শোনো বা না শোনো, আমরা তোমাকে ডাকতেই থাকব, আমরা তোমার পেছনে লেগেই থাকব। আমরা তোমাকে ইংরেজদের সেবা থেকে ছুটিয়ে এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক বানানোর চেষ্টা করতেই থাকব। আমি তোমার জাহান্নামের দিকে যাওয়ার পথকে রোখার চেষ্টা করতে থাকব। আমি তোমাকে শরাবী হতে দেব না, আমি তোমাকে মাতাল হতে দেব না, আমি তোমাকে ব্যভিচারী হতে দেব না। আল্লাহ তোমার রক্তকে মুসলমান করে পয়দা করেছিলেন, তোমার রক্তকে মুজাহিদ করে পয়দা করেছিলেন। তুমি ময়দানের মান ছিলে, তুমি ময়দানের সম্মান ছিলে, বনের অহংকার ছিলে, তুমি কাবার মুহাফিজ ছিলে। হে নওজোয়ান,
আমি তোমাকে তোমার স্থান মনে করিয়ে দিতেই থাকব। আমি তোমার পায়ে ধরতেই থাকব। আমি তোমাকে শাহাদাতের অমীয় সুধা দেখাতেই থাকব। আমি তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেই থাকব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলতেই থাকব। আমি তোমাকে বলতেই থাকব যে তোমার চেহারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হওয়া উচিত। তোমার কর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হওয়া উচিত। হে নৌজওয়ান, তুমি মানো বা না মানো, শোনো বা না শোনো, তুমি আমাদের। তুমি কাফেরদের নও। তুমি মুসলিম মায়েদের পেট থেকে জন্ম নিয়েছ। তুমি মুসলমান মায়ের দুধ পান করেছ। তুমি মুসলমান মায়ের দুধ পান করে বড় হয়েছ। আমরা তোমাকে কাফির মুশরিকদের মুহাফিজ হতে দেব না। আমরা তো কোনো ইখতিলাফি ব্যাপার নিয়ে ঝগড়া করি না। আমরা তো এগুলো নিয়ে চিন্তাও করি না। আমরা কাশ্মীরের বোনদের জিজ্ঞাসা করি না, বোন তুমি কিভাবে সালাত আদায় করো, তুমি কিভাবে নামাজ পড়ো, তোমার সাহায্য করব কি করব না। আমরা বলেছি, বোন তুমি কালেমা পড়েছ, আজ থেকে তুমি আমাদের বোনের মতো। তোমার খাতিরে জান লুটাবো, তোমার খাতিরে মাল লুটাবো, তোমার খাতিরে জেল খাটবো, তোমার খাতিরে হাত করা পড়ব, তোমার খাতিরে মার খাবো, তোমার খাতিরে ইজ্জত রক্ষার জন্য লড়তে থাকবো, তোমার সম্মান রক্ষার জন্য লড়তে থাকবো, যতক্ষণ দুনিয়ার কাফেররা তোমাদের উপর থেকে চোখ না সেরাবে। আমরা কাফেরদের সঙ্গে কোনো আপোষ করব না। আমরা মুশরিকদের সঙ্গে কোনো আপোষ করব না। তাদের সঙ্গে কোনো আপোষ করব না। হে নৌজওয়ান, আমার কাছে বোনদের পয়গাম আছে। তারা বলছে আপনি যুবকদের ডাকুন, তারা না এলে আমাদের ডাকুন। দেখবেন আমরা দলে দলে সাড়া দেব। বুকে বুম পেতে ভারতীয় দুশমনদের ভেতরে হামলা চালাবো ইনশাআল্লাহ। ও মোল্লা ওমর, আল্লাহ তার সম্মান আসমান থেকে বুলন্দ করে দিক। তিনি তার আফগানি বোনদের বাঁচিয়েছিলেন, সম্মান রক্ষা করেছিলেন। সেখানে কোনো বোনের চেহারার উপর কোনো খবিশের নজর পড়তে পারেনি। আর আমরা থাকতে আমাদের বোনদের কি হাল। আমাদের সমাজের দাড়িওয়ালা মুরব্বিগণ, আমি আপনাদের বয়সে অনেক ছোট, আপনাদের এখন আর ওয়াজ করতে ভালো লাগে না, কিন্তু আপনারা আমাদের মাথার তাজ, আমাদের অগ্রজ। আপনারা তো যৌবন কাটিয়ে এসেছেন, তবুও এই কৌমের জন্য আজ আপনাদের অনুপ্রেরণা অনেক বেশি দরকার। আজ আপনাদের ঘরে এমন কি সম্মান রয়েছে, যদি 3 বছরের একটি বাচ্চা একটি কথা 25 বার জিজ্ঞাসা করে, তাহলে প্রত্যেকবার তার উত্তর দেওয়া হয়। আর আপনি দ্বিতীয়বার জিজ্ঞাসা করলে আপনার বিবি ধৈর্য হারা হয়ে যায়, পুত্রবধূর আওয়াজ উঁচু হয়ে যায়। আপনার কাশি তাদের বিরক্তিকর কারণ হয়, কারণ তাদের সম্মান আপনার সাদা দাড়িতে নয়, আপনার সম্পদে, আপনার জমিতে, আপনার বাড়িতে, আপনার টাকা পয়সায়, আপনার ব্যবসায়, আপনার ধন দৌলতে। কিন্তু মুরব্বীগণ, আল্লাহ আপনাদের সম্মান দিয়েছেন, আপনার সাদা দাড়িতে নূর দিয়েছেন। এই বয়সেও এই চিন্তায় থাকুন যে জীবনের পরন্ত বেলায় আমি আল্লাহর জন্য কি করতে পারি। আমাদের কাছে আসুন, দেখুন 80 বছরের বুড়োরা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, যাতে তারা যৌবনের ঋণ শোধ করতে পারে। তারা নিজেদের সন্তানদেরও জিহাদের জন্য তৈরি করছে। আপনিও আসুন, নিজের সন্তানদের বলুন, আমি তোমাকে এই জন্য বড় করেছি যে তুমি জিহাদে শহীদ হবে, তোমার সম্পদ জিহাদের জন্য ঢেলে দেবে, তোমার অভিজ্ঞতা নৌজওয়ানদের মাঝে ছড়িয়ে দেবে। যদি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু 99 বছরের বুড়ো হয়ে জিহাদে যেতে পারে, যদি হযরত আমর রাদিয়াল্লাহু আনহু ল্যাংড়া হয়ে বুড়ো হয়ে যেতে পারেন, যদি হযরত তাবিঈন 120 বছর বয়সে দুশমনদের বুক ভেদ করতে পারেন, তাহলে হে আমাদের প্রিয় মুরব্বীগণ, আপনারাও পারবেন। নিজের রক্তকে ঠান্ডা হতে দেবেন না, নিজের সময়কে বিবির সামনে নষ্ট করবেন না। আপনার রব আপনাকে বড় বানিয়েছেন, তাই নিজেকে বড় করে দেখান। আপনি দুনিয়ার কন্যাদের বলুন, বেটি আমি বেঁচে আছি, আমার দেহ জোয়ান না হোক, আমার আত্মা এখনও জোয়ান আছে। যতদিন বেঁচে থাকবো ততদিন বেটি তোর আব্রুর মর্যাদা রক্ষা করা আমার দায়িত্ব। আপনারা তো আপনাদের সন্তানদেরও জিহাদে যেতে দেবেন না। ছেলে লন্ডন গেলে আপনি কত খুশি হন, হাতে মিষ্টি চলে আসে, সবাইকে বলতে থাকেন আল্লাহ কত দয়া করেছেন।
তাহাজ্জুদে উঠে বলতে থাকেন, আল্লাহ ফজল বাড়িয়ে দাও, বরকত বাড়িয়ে দাও, ইংরেজদের গোলামি করতে যাচ্ছে। কি লজ্জাজনক ব্যাপার। আর ছেলে যদি জিহাদে যায় তাহলে শোকের মাতম শুরু হয়ে যায়। আফসোস, হিন্দুস্তানে এই মুহূর্তে 10 থেকে 12টি সশস্ত্র হিন্দু সংগঠন রয়েছে। সচিনা, RSS, বিষ্ণু হিন্দু পরিষদ, রাজেন্দর ভাইয়া, এই সবগুলোর যত লিডার রয়েছে সবার বয়স 70 থেকে 90 বছরের মধ্যে। কিন্তু আফসোস, আমাদের মাথায় হাত রাখার জন্য কোনো বুজুর্গ পাই না, মুরব্বী পাই না। পদ হারানোর ভয়ে অনেকে যা খুশি তাই করে। ইমান বিক্রি করেন, সম্মান বিক্রি করেন, নিজের দেশকে পর্যন্ত বিক্রি করেন। জেনে নাও হে পদবীওয়ালি, মাতলামি করনেওয়ালা, তোমরা জিহাদ করো বা নাই করো, কিন্তু তোমাদের জবান জিহাদের বিরুদ্ধে ব্যবহার করো না, তাহলে আমরা সেই জবান কেটে ফেলবো ইনশাআল্লাহ। আমার কাছে এক বয়স্ক মহিলা বলেছেন তার 6 ছেলে শহীদ হয়েছেন। তার আশা আরও সন্তান জন্ম দেবেন, তারাও জিহাদে শহীদ হবে। আমি সমাজের বাকি লোকদের বলছি, আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই। আমরা আপনার কুরসি চাই না, আমরা আপনাদের পদবি চাই না। আমরা তো আমাদের বোনের আজমতের জন্য লড়ছি, সম্মানের জন্য লড়ছি। আমরা তো আমাদের কান্না ঝরাচ্ছি বাবরি মসজিদের জন্য। আমরা তো আমাদের মুসলমান নওজোয়ানদেরকে কুফুরের ঝান্ডা থেকে সম্মানের দিকে আহ্বান জানাচ্ছি। আমরা তো ইমানের ফেদায়েত তুলে ধরছি। তোমাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, লড়াই নেই। আমেরিকা, ইংল্যান্ড, ইন্ডিয়াকে খুশি করার জন্য তাদের সম্মানে আমাদের সঙ্গে দুশ্মনী করো না। এই কারণে যে আমরা শহীদ, আমরা গাজী। যদি আমাদের সঙ্গে টক্কর লাগাও তাহলে আল্লাহ তোমাদের সঙ্গে টক্কর লাগাবেন। আমাদের মিশন ইসলামের মিশন, দ্বীনের মিশন। আমরা কারো কাছ থেকে টাকা নিয়ে জিহাদ করি না, কারো ইশারায় জিহাদ করি না। জিহাদ রবের হুকুম, জিহাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এজন্য আপনারা আমাদের সঙ্গে কাজ করুন। কাফেরদের ইশারায় এই জিহাদকে বন্ধ করার কথা বলবেন না। এখন আমাদের মুজাহিদ ভাইদের খুব দরকার, এখন নওজোয়ানদের খুব দরকার। আমার মোহতারাম বন্ধুরা, আকাশের রব আমাদের ডাকছেন। তোমাদের জন্য জান্নাত সাজানো হচ্ছে। তোমাদের ইমানের দাবি, আজ যখন ঘরে ফিরবে তখন ইমান নিয়ে ফিরবে, মুজাহিদ হয়ে ফিরবে। হে মুসলমান নওজোয়ান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ধরো, কাফেরদের তরিকা ছাড়ো, জিহাদের ঝান্ডা লাগাও। ট্রেনিংয়ের জন্য বের হয়ে যাও। কোনো ঘাবড়ানোর প্রয়োজন নেই, কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই। ভয় তো পাবে দুশ্মনেরা, বুক তো শুকাবে দুশ্মনের, যারা বলেছিল 2 বছরের মধ্যে মুজাহিদদেরকে নিশ্চিহ্ন করে দেবে। তারা আজও করতে পারেন, কিয়ামত পর্যন্ত পারবেও না ইনশাআল্লাহ। আমি আজকে সব নওজোয়ানকে, সব দাড়িওয়ালাকে জিহাদের জন্য আহ্বান করছি। আল্লাহ আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন 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 ইয়া রব্বাল আলামিন। ফজরের আজানের ধ্বনি ভেসে আসতেই শেখ মাসুদ আজহারের বয়ান শেষ হল। ততক্ষণে মোহাম্মদের রক্ত ছলকে উঠেছে, জিহাদের জজবায় টকবক করে ফুটছে সমগ্র শরীর। নিজেকে আর স্থির রাখতে পারছে না। মন চাচ্ছে এখনই কাশ্মীরে উড়ে যেতে, কাশ্মীরের মা বোনদের পাশে দাঁড়াতে, নির্যাতিত জনতার পাশে দাঁড়াতে। ফজরের কিছুক্ষণ আগে মাজিদের সঙ্গে জামিয়ায় ফিরে এলো মোহাম্মদ। ফজর পরে অনেকক্ষণ তিলাওয়াত করার ইচ্ছা ছিল, কিন্তু বেশিক্ষণ করা সম্ভব হলো না। আকাশ ভেঙে ঘুম নামলো তার চোখে। বাধ্য হয়ে শুয়ে পড়ল বিছানায়। সম্মানিত ভিউয়ার্স, অবশেষে কি হলো? মোহাম্মদ কি মুজাহিদদের দলে যোগ দিল? সে কি ছুটে গেল কাশ্মীরে? বাকি ঘটনাগুলি শুনতে আমাদের চ্যানেল বইয়ের কণ্ঠস্বরের পাশে থাকুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম।